যারা আমাকে চেনে সোশ্যাল মিডিয়াতে তারা তার সাথে সাথে চিকেন প্যাটিসের ব্যাপার নিশ্চয়ই জানেন, রাইট? চিকেন প্যাটিস খাওয়া হবে না, হবে না? ফেসবুকে যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদেরকে চিকেন প্যাটিস খাওয়ানো হবে না, হবে না? তাহলে এখান থেকে যখন আমরা ফিরবো তাদের সবাইকে এই শপথ নিয়ে ফিরতে হবে যে এই যে খাবার দাবারের নামে, পোশাক আশাকের নামে মানুষের জীবনের মধ্যে ঢুকে গিয়ে যে রাজনীতি চলছে, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে লড়াইটা দিতে হবে। আমরা দেখেছি বিভিন্ন রকমের বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হয়, মিথ্যে কথা বলানো হয়, বলানোর জন্য টিম বসানো থাকে, কিন্তু আমাদের টিম ওইভাবে বসানো নেই। আমরা টিম তৈরি করছি, রাইট অরিজিৎ? একদম একদম। এবং সেই টিমের নাম হচ্ছে বাংলার ডিজিটাল যোদ্ধা। না, এই টিমে বহু মানুষ এসে গেছে, সুতরাং টিম তৈরি। তৈরি তো? আরে বাবা, আরেকটু জোরে, তৈরি? সো প্রিয়, প্লিজ। অ্যাবসলিউটলি অরিজিৎ দা, দেবরাজ দা, প্রথম প্রশ্ন খুব সহজ প্রশ্ন, সবাই জানতে চায় ভাইরাল কিভাবে যাব সোশ্যাল মিডিয়াতে? খুব ভালো কথা। ভাইরাল যাওয়ার জন্য প্রিয়ম, তুমিও জানো, সেটা হচ্ছে যে আলাদা করে ভাইরালের কিন্তু কোনো ট্রিক্স নেই। যারা শুনছেন তাদের জন্য বলে রাখছি, ভাইরালের আলাদা কোনো ট্রিক্স নেই। তিনটে জিনিস প্লিজ একটু মাথায় রাখবেন। প্রথম কথা হচ্ছে, আপনার যে ভিডিও হবে সেই ভিডিওর প্রথম 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, অ্যাটলিস্ট প্রথম 5 সেকেন্ড আপনাকে খুব গুরুত্বপূর্ণ করে বাড়াতে হবে। মানে 5 সেকেন্ডেই যেন গোটা কন্টেন্টে কি আসছে সেইটার একটু বোঝা যায়, এবং ওই 5 সেকেন্ড যেন কেউ চোখ না সরাতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে যখন আপনি কন্টেন্ট করছেন, 2, 4, 5, 6টা কন্টেন্ট যদি হয়ে যায়, তারপর যদি ভিউজ না আসে, সেই সময় না দমে যে বিষয়ে কন্টেন্টটা করছেন, এক্ষেত্রে যারা ডিজিটাল যোদ্ধা রয়েছেন তাদের জন্য তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিংবা তোমাদের যে তৃণমূল নিয়ে বা বাংলা নিয়ে যে কথাগুলো বলার আছে সেইগুলো নিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ভাইরাল একদিনে হয় না। আর 3 নম্বর কথা, আমি যেটা খুব গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, যে বার্তাটা একটা ভিডিও মারফত কেউ দিতে চাইছে সেইটা যেন খুব ক্লিয়ারলি বলা যায়। অনেকের ধারণা যে ভাইরাল কন্টেন্ট করতে গেলে অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগে, অনেক ডিএসএলআর লাগে, অনেক দামি দামি জিনিস লাগে। সেরকম না। একটা ফোন নিয়ে কেউ যদি ভালোভাবে নিজে কি বক্তব্যটা পরিষ্কারভাবে বলতে চাইছে সেটা যদি করতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি কন্টেন্ট ভাইরাল হবে। এটা ছিল ইউটিউব। দেবরাজ, আমি তোমাকে অনুরোধ করব ফেসবুকে ভাইরাল কিভাবে জানা যায়। আমার মনে হয় দেবরাজ আমি যে কথাটা বললাম তার সব থেকে ভালো উদাহরণ। সো প্লিজ। প্রথম কথা হচ্ছে, ফেসবুকে ভাইরাল হতে পারলাম না তার মানে আমি কাজ করতে পারছি না, ঠিকঠাক কাজ করছি না, এটা সব থেকে ভুল ধারণা। আমি একজনের কন্টেন্ট দেখতে পাচ্ছি যে হয়তো আমিও সেইভাবেই কথা বলছি, কিন্তু আমারটা কেউ দেখছে না, ডিমোটিভেট হওয়ার কিছু নেই। আরেকটা কথা খুব ভালো করে সবাইকে আজকে বলে রাখতে চাই যে আমার ভাইরাল কন্টেন্ট বলার জন্য, কথা বলার জন্য আপনার কাছে একটা মুখ আছে, আপনি যে কথাটা বলছেন সেটাকে রেকর্ড করে আপলোড করার জন্য আপনার কাছে একটা ফোন আছে, একটা নেটওয়ার্ক আছে, ফেসবুক আছে, দ্যাটস ইট। আপনার কথার মধ্যে সত্যি থাকা উচিত। আমরা বিজেপির মতো মিথ্যাচার করি কি? করি না তো? তাহলে সত্যি কথা যখন আমরা বলি, আমাদের বুকের মধ্যে ওই পাটাটা রেখে, ওই দমটা রেখে বলতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করে দিতে হবে। ক্রিয়েট করে যান, ভাইরাল হবেন, ফলোয়ার বাড়বে, বেনিফিটস আসবে, গ্যারেন্টি আমি দিচ্ছি আপনাদের। সেটা কমপ্লিটলি সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে। প্রথম কথা সেটা হচ্ছে যে যখন আপনারা কোনো ভিডিও আপলোড করছেন তার অ্যাটলিস্ট থাম্বনেইলটা একটু কষ্ট করে ডিজাইন করে নেবেন। এখন অনেক সফটওয়্যার আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ট্যাগলাইন বা ডেসক্রিপশন যেগুলো দিচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার করে দেবেন। আমি অনেককেই দেখি জাস্ট একটা ভিডিও বানানো পোস্ট করে দিল। আপনি কি বিষয়ে ভিডিও বানিয়েছেন সেটা যদি পরিষ্কার করে না লেখেন, তাহলে অনেকের যেরকম বুঝতে অসুবিধা হবে, সেরকম সার্চ ইঞ্জিন, মানে সোশ্যাল মিডিয়ার তো একটা অ্যালগোরিদমে কাজ করে, সেই সার্চ ইঞ্জিনে নিজের বুঝতে অসুবিধা হবে। সুতরাং কি বিষয় ভিডিও বানিয়েছেন সেটা পরিষ্কার করে হেডলাইন, ট্যাগলাইন, কিওয়ার্ডস এগুলো ইউজ করবেন। আর তৃতীয় কথা হচ্ছে যে কন্টিনিউয়েশন, অর্থাৎ আপনার যদি মনে হয় যে সপ্তাহে 2টো করে ভিডিও আসবে, তাহলে পৃথিবী উল্টো দিকে ঘুরুক, সপ্তাহে যেন 2টো করে ভিডিও আসে আপনার থেকে। সেই কমিটমেন্টটা আপনার নিজের কাছে, নিজের কমিটমেন্ট,
এবং সেই কমিটমেন্টটা যদি আপনি নিজের কাছে নিজে ফুলফিল করতে পারেন, একটা না একটা দিন মানুষ ডেফিনেটলি এই কমিটমেন্ট ফুলফিল করার জন্য আপনাকে দেখতে শুরু করবে। আর আরেকটা বিষয় বলে রাখি, ডিজিটালের গ্রোথটা এরকম হয় যে কোনো মাসে একটা প্রচণ্ড ভাইরাল হয়ে গেল, তারপর কেউ ভাবলো যে আমি আর কিছু আপলোড করবো না, আমি থেকেই যাব, সেটা কিন্তু হয় না। ভাইরাল হওয়ার পর বা কোনো ভিউজ পাওয়ার পর কন্টিনিউয়াসলি যদি ওই সাবজেক্টে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার মানুষের মনের মধ্যে একটা জায়গা থাকবে। বাকি ফেসবুকের জন্য আই থিঙ্ক দেবরাজ বলবে। আমি একমত এই ব্যাপারটাতে, কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। মানে আমি আজকে একটা ভিডিও করলাম, আমার ভিউ হলো 1 লাখ 2 লাখ বা 10 লাখ, তারপর আত্মতুষ্টি একটা মনের মধ্যে আসে, আরে আমাকে তো এত মানুষ চিনে গেছে, এতগুলো কমেন্ট চলে এসছে, এতগুলো রিয়াকশন চলে এসছে, 1000টা ফলোয়ার বেড়ে গেল, তাহলে আমি 2 দিন ছুটি নিয়ে নিই, 4 দিন ছুটি নিয়ে নিই। দেখুন, আমরা ছুটি নিতে পারি, কিন্তু যে গেরুয়া ভাইরাসগুলো বসে আছে সোশ্যাল মিডিয়াতে, তারা ছুটি নেয় না, তারা কিন্তু ছুটি নেয় না। তাই আমি বলবো, যাদের এখানে যারা আছেন, যাদের ইচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব, যাদের ইচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করে মিথ্যাচারগুলোকে ভাঙবো বা আমাদের যে যোদ্ধা, সেই যোদ্ধা আমি হয়ে এগিয়ে যাব, প্রত্যেক দিন আপনাদেরকে কিছু না কিছু কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে। ইউটিউবের ক্ষেত্রে যেটা হয়, এখন আপাতত শুধু ভিডিওস অ্যান্ড রিলস আছে, বাট ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের কাছে মাল্টিপল অপশনস আছে। কোথাও আমরা 2 লাইন লিখে দিতে পারি, একটা ফটো পোস্ট করতে পারি, একটা পোস্টার পোস্ট করতে পারি, ভিডিও রিল তো আছে, ইউটিউবও এখন আছে, ইউটিউব পোস্ট করা যায়। পোস্ট অলরেডি ইজ অ্যাভেলেবল দেয়ার। তো আমরা সেটাও করতে পারি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেক দিন, সপ্তাহে প্রত্যেক দিন 7 দিনই আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে কিছু না কিছু বিষয় দেওয়ার জন্য আমাদের কাছে কে আছে? আমাদের কাছে প্রোপাগান্ডা দেওয়ার জন্য, টপিক দেওয়ার জন্য কে আছে? কন্টেন্ট কে দেয়? মোদিজি দেয়। সব থেকে বেশি কন্টেন্ট মোদিজি দেয়। মোদিজিকে নিয়ে ভিডিও করুন, তারপর মোদিজির ছোট ছেলে না ছোট খোকা না মেজো খোকা, তাকে নিয়ে করুন, তো কন্টেন্টের অভাব হবে না। বাট আপনাদেরকে ডেলি কন্টেন্ট করে যেতে হবে, এই শপথ নিয়ে আপনারা আজকে ফিরবেন। অরিজিৎ দা, তোমার শেষ মেসেজ কি থাকবে ডিজিটাল যোদ্ধাদের জন্য? আজকে বাড়ি গিয়ে তাদের কি কি করতে হবে যাতে তারাও তোমার মতন একটা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে? আই থিঙ্ক সাকসেসটা শুধুমাত্র ভিউজ দিয়ে হয় না। যারা এখানে এসছেন, এতটা কষ্ট করে এসছেন, আপনারা সকলেই সাকসেসফুল। তবে আমি একটাই কথা বলবো যে বিশ্বাস রাখুন নিজের ওপর। অনেকেই 2-3টে করে গিভ আপ করে দেয়, সেটা করবেন না। আর যে বিষয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, যে বক্তব্যটা নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, সেটা কন্টিনিউয়াসলি বানাতে থাকুন। আর এই বিষয়টা অলরেডি দেবরাজ বলল, কিন্তু তার সাথেও আরেকটা বিষয়, আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে চারিদিকে কি ঘটছে, এবং সেই ঘটনা নিয়ে আপনাদের পজিটিভ বার্তা কি হবে সমাজের প্রতি, সোসাইটির প্রতি, সেটা নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও বানান। মনে রাখবেন, যদি 2000ও কেউ দেখে, তাহলে কন্টেন্টের হিসাবে হয়তো সেটা কম হতে পারে। যদি 5000ও কেউ দেখে, মনে হবে যে আমার ভিডিও কেউ দেখে না। কিন্তু যদি 5-10 হাজার মানুষকে আপনি একটা অডিটোরিয়ামে দেখেন, সেটা কিন্তু একটা বিশাল বড় সংখ্যার মানুষ হয়। তাই 5000, 6000, 7000 এই ভিডিওগুলোকে অনেকে ছোট মনে করলেও সেটা অ্যাকচুয়ালি ছোট নয়, সেটা অনেকটা। আর এই 5000 থেকেই আমার বিশ্বাস আপনাদের ভিডিও একদিন 5 লাখ কিংবা 5 মিলিয়নে পৌঁছবে। তাই আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি বিশ্বাস করি যে আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের অনেকেই ডিজিটাল স্টার হয়ে উঠে আসবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অরিজিৎ দা। দেবরাজ, অরিজিৎ দা তো ইউটিউবের ব্যাপারটা বললো, তোমাকে একটু ফেসবুকের ব্যাপারটা বলতে হবে। কি করতে হবে আজকে যোদ্ধাদের বাড়ি গিয়ে যাতে তারাও তোমার মতন এনগেজমেন্ট পায়, রিচ পায়, ভিউয়ারশিপ পায়, আর সাকসেসফুল হয়ে দাঁড়ায়? আমি আবারও বলছি, আমি সাকসেসফুল নই এখনো অবধি। অনেক পথ চলা বাকি। পথ চলা এই কারণে বাকি যে বিজেপির হাজার হাজার লাখ লাখ ফেক অ্যাকাউন্ট আছে। আমাদের কাছে ফেক অ্যাকাউন্ট নেই, তবে হাজার হাজার লাখ লাখ কর্মী আছে এবং ডিজিটাল যোদ্ধা আছে। তো আমার মেসেজ একটাই হবে, বাড়ি গিয়ে নয়, এখনই এই যা কন্টেন্ট আসছে, যেখান থেকে যা কন্টেন্ট পাচ্ছেন, এই যে স্টেজে আপনারা দেখছেন, নিজেদেরকে দেখুন, নিজেদের সেলফি তুলুন, নিজেদের ভিডিও তুলুন, করে সেগুলোই আপলোড করে দিন গিয়ে। বাট আবারও বলছি, আমাদের বাংলার যারা শত্রু, এই দেশের যারা শত্রু, তারা কিন্তু দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না। তাই আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে কন্টেন্ট প্রত্যেক দিন ক্রিয়েট করবেন, এবং সেই কন্টেন্টগুলো কন্টেন্ট থেকে ক্রিয়েট করতে পারেন। কোনো কন্টেন্ট দেখলেন ভালো লাগলো, কপি করে নিন, কেউ আটকায়নি, কপি করে নিন। কিন্তু আমাদেরকে এই লড়াইটা ইন্ডিভিজুয়াল লেভেলে সবাইকে চালাতে হবে। এবং আরেকটা বিষয় যেটা লেখা আছে, আগের স্লাইডটাতে লেখা ছিল,
কেউই কিন্তু একা একা কন্টেন্ট ক্রিয়েটর হয় না। আমি আপনারা ছাড়া কেউ নই, অরিজিৎ আমরা আপনারা ছাড়া কেউ নন। পরবর্তীকালে যখন আপনারা নিজেরা একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হবেন, তখনও কিন্তু আপনারা একা কিচ্ছু নন। তাই আমি অনুরোধ করব প্রত্যেকে, যারা যারা যে ব্লগ থেকে এসেছেন, যারা যারা যে অঞ্চল থেকে এসেছেন, ফিরে গিয়ে কমিউনিটি তৈরি করুন, গ্রুপ তৈরি করুন, সেখানে শেয়ার করুন, কমেন্ট করুন, সব কিছু করুন, কিন্তু করুন। আমাদের আজকের এই বার্তাটা নিয়ে আমাদের সবাইকে ফিরতে হবে যে আমরা প্রত্যেকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার প্রত্যেকটা জায়গায় যুদ্ধ করব এবং 26-এর যে লড়াই আছে সেই লড়াইতে এই যুদ্ধের মাধ্যমেও আমরা জিতবো। ধন্যবাদ অরিজিৎ দা, ধন্যবাদ দেবরাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আশা করি খুব শীঘ্রই সবাই ভাইরাল হবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।